আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। আর আমার দৃঢ় বিশ্বাস আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তবে আপনার কি কখনো ভয় হয় যে এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এত ছবি, এত পোস্ট, এত ফ্রেন্ড, এত মেসেজ, এই যে আপনার একটা আলাদা পৃথিবী, এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনার হ্যাক হয়ে যায় বা এটার অ্যাক্সেস যদি অন্য কারোর কাছে চলে যায়, তাহলে সেই দিনটা আপনার কেমন যাবে? আমি চাচ্ছি না কারোর সাথে এমন হোক, বা আপনাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে, আমাদের সবার ফেসবুক অ্যাকাউন্টটাকে সর্বোচ্চ সুরক্ষিত করা। এই মুহূর্তে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি বলতে আমাদের কাছে আছে একটা ফোন নাম্বার অথবা একটা মেইল, আর সাথে আছে একটা পাসওয়ার্ড যেটাতে আমরা লগ ইন করি, এবং এটাকে হচ্ছে কি আমরা একটু গোপন রাখি, কারোর সাথে শেয়ার করি না। তবে ক্ষেত্র বিশেষে অনেকেই গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করার প্রয়োজন পড়ে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আজকে জানবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টকে এর থেকে বেশি সুরক্ষা দেওয়া সম্ভব, পাসওয়ার্ডের থেকে বেশি সুরক্ষা দেওয়া সম্ভব। তো এই জন্য ফেসবুকের লিগাল যে ওয়েটা আছে সেটার নাম হচ্ছে কি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সেখানে কী হবে, সেখানে আপনি অথবা অন্য কেউ ফেসবুকে যদি লগ ইন করতে চায়, তাহলে পাসওয়ার্ড এবং মেইল দেওয়ার পরেও আরও একটা সিকিউরিটি স্টেপ পার করতে হবে। আপনার ফোনে একটা কোড আসতে পারে, অথবা আপনার ফোনে একটা মেসেজ আসতে পারে যে অমুক ডিভাইস থেকে বা অমুক স্থান থেকে আপনার ফেসবুকে লগ ইন করতে যাচ্ছে। আপনি যদি সেই মেসেজটা অ্যালাউ করেন, তারপরেই সে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি ভিডিওতে দেখে ফেলি যে কীভাবে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাক্টিভ করবেন। এখানে যে অপশনগুলো দেখানো হবে বা স্টেপগুলো দেখানো হবে, সেগুলো সবগুলো আপনার ল্যাপটপ বা পিসিতেও আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখছি কীভাবে ফোন থেকে আমরা কাজটা করতে পারি। প্রথমে আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপস, এখান থেকে আমরা উপরে 3 ডটে ক্লিক করলে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখান থেকে আমরা চলে যাবো সেটিংসের মধ্যে। এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেখান থেকে নিচে যে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যে 3টা অপশন আছে যে কীভাবে আপনার সিকিউরিটিকে আপনি আরও হাই করতে পারেন। একটা আছে অথেন্টিকেশন অ্যাপ, একটা টেক্সট মেসেজ, আর একটা সিকিউরিটি। আপনি ইচ্ছে করে কোনো সিকিউরিটি কী দিতে পারেন, কোনো টেক্সট মেসেজে কোনো কোডের অপশন করতে পারেন, অথবা আপনি অথেন্টিকেশন অ্যাপের অপশনটা অন করতে পারেন। তো আমি হয়তো বা টেক্সট মেসেজের সাহায্যে একটা কোড চাচ্ছি, যে প্রতিবার পাসওয়ার্ড দেওয়ার পরেও আমার ফোনে একটা কোড আসবে, সেইটা দেওয়ার পরে শুধুমাত্র আমি লগ ইন করতে পারবো। ওকে, টেক্সট মেসেজে ক্লিক করে কন্টিনিউ। এখানে ফোন নাম্বার আছে, আপনি যদি এক্সট্রা কোনো ফোন নাম্বার অ্যাড করতে চান বা কোডটা যদি আপনি অন্য কোনো নাম্বারে নিতে চান, তাহলে আপনি অ্যাড ফোন নাম্বারে চলে যাবেন। আর যদি আপনার এক্সিস্টিং কোনো নাম্বার থাকে, তাহলে সেখানে ওকে করে কন্টিনিউ করবেন। আমি নতুন কোনো নাম্বার অ্যাড করতে যাচ্ছি, অ্যাড নিউ ফোন নাম্বার, কন্টিনিউ। এখানে আমি একটা নাম্বার অ্যাড করে দিই, যে নাম্বারটাতে আমি কোডটা যাচ্ছি। ওকে, নাম্বার কমপ্লিট, দেন কনফার্ম। ওকে, আমার এই নাম্বারে বলছে যে অলরেডি একটা প্রথমবারের জন্য একটা 6 ডিজিটের কোড আসছে, এই কোডটা আমাকে এখানে ইনপুট করতে হবে, দেন আমি কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, আমার কোডটা চলে এসছে 4270 -- ওকে, আমি দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখানে আমাদের বলতেছে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন হয়ে গেছে। এবার আমরা ডান করে দিই। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার আমরা দেখবো আমাদের অন্য কোনো ডিভাইস থেকে যদি আমি লগ ইন করতে চাই, তাহলে কি পরিবর্তনটা ঘটে। এবার আমরা আমাদের ল্যাপটপ থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাতে লগ ইন করার চেষ্টা করে দেখি সেখানে কি পরিবর্তন ঘটে। তো আমি প্রথমে লগ ইন করার জন্য আমার ফেসবুক লিখে সার্চ করি, প্রথমে ফেসবুক। ওকে, এখানে আমি আমার মেইলটা প্রথমে দিই, দেন আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, পাসওয়ার্ডটা। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে একটা মেসেজ এসছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রিকোয়ার্ড। আরেকবার দেখি মেসেজটা। সে আমাকে বলতেছে যে এই যে লগ ইনটা করতেছি সেটা আমি করতেছি কিনা। আপনারা ফোনে এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখানে একটা কোড দিতে বলতেছে। আমার ফোনে একটা কোড আসছে, সেই কোডটা আমি এখানে ইচ্ছে করে দিতে পারি, অথবা যে আমার ফোনে একটা নোটিফিকেশন আসছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রিকোয়ার্ড। এখানে যদি আমি ইয়েস করি, আমাকে জানতে যাচ্ছে যে আমি কি কালীগঞ্জের আশেপাশে কোনো জায়গা থেকে লগ ইনের চেষ্টা করছি কিনা। এখানে যদি আমি ইয়েস করি, তাহলে দেখি কী ঘটে। যেহেতু আমি করছি, এখানে আমি ইয়েস করলাম। ওকে, এই যে দেখুন, এখানে কিন্তু অটোমেটিক রিফ্রেশে আমাকে আমার ফেসবুকে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি নো করতাম, তাহলে কিন্তু কখনো এখানে আমি অ্যাক্সেস করতে পারতাম না।
নো করার সাথে সাথেই এটা ডিক্লাইন হয়ে যেত। ওকে, তাহলে বোঝা যাচ্ছে খুব সহজেই আমরা এই কয়েকটি স্টেপের মাধ্যমে আমরা আমাদের ফেসবুকের অ্যাপসটিকে অনেক সুরক্ষিত করে ফেললাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর আশা করব আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য উপকারী হবে। আর তথ্য প্রযুক্তি কিংবা ফ্রিল্যান্সিং বিষয়ক এরকম তথ্যবহুল ভিডিও বা টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক না করার কোনো কারণ আমি দেখছি না। আর যদি কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে অথবা কোনো টপিক্সের উপর আপনি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।